মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বারা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আজকে এখন বাজছে 8টা। আমি 8টা থেকে সকাল 8টা থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। আর আজকে আমি তো খুব ভালো আছি। তোমরা কে কেমন আছো অবশ্যই জানিও। আশা করছি সকলেই ভালো আছো। তো যাই হোক, সকালে দেখো স্নান পুজো হয়ে গেছে প্রতিদিনের মতো, নতুন করে কিছু বলার নেই। প্রতিদিন যেটা আমি করি সেটাই মানে হয়ে গেছে করা আমার। তো এবার চলে এসেছি রান্নায়। তো রান্নায় অনেকক্ষণ আগে এসেছি, চা খেলাম। চা খাওয়া হয়ে গেছে, চা করেছিলাম। চা খেয়ে তোমার দাদাভাই বাজারে গেল, আর আমিও চা খেয়ে এরকম কালকে যে ময়দা মেখেছিলাম সেই ময়দায় কয়েকটা লেচি রয়েছে। বেশি না, 2, 4, 6, 7, 8, 9, 10টা লুচি হবে। তো যাই হোক, এই লুচিটা এখন করে নিই। আর ভাতও হয়ে গেছে আমার, উনুনে ভাত করে নিয়েছি। ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ভাত করেছি। তো একদম খাওয়ায় দেখা হচ্ছে। এই লুচিটা ঘরে গ্যাসে ভেজে নিচ্ছি। তো যাই হোক, তোমার দাদাভাই বাজার থেকে কি নিয়ে আসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালে কি খাওয়া দাওয়া করছে সেটাও শেয়ার করব। সমস্তটা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, তোমার দাদাভাই দেখো বাজার করে চলে এসছে। এবার দেখা যাক কি নিয়ে এসছে বাজার করে। ওদিকে আবার রুগী বসে আছে। সাইকেলটা একবার নিয়ে চল যাও, সাইকেলটা ওই ঘরে। ওই তেলটা নিয়ে তো ডাইনিং নিচে আছে। কোন তেলটা বল? ওই ডাইনিং নিচে দেখাবে। ডিম। এই ডিম কেউ খায়? তিনটের মধ্যে একটা নিয়ে তো বা পাশে নিচে দেখ, ওখানে নিচে আছে দেখ, একটা প্যাকেট নিয়ে। তো এই দেখো লাজাবাব জিনিস নিয়ে এসছে বন্ধুরা। একটা নিয়ে। এটা কি বলো তো? এটা কমেন্টে জানিও এটা কি। একটা নিয়ে আয়, কানে অন্ধ হয়ে গেলে নাকি? এগুলো কি দেখাচ্ছি? হ্যাঁ, তোমরা যদি এটা চেনো তাহলে কমেন্টে জানিও। আর আজকে রোদ দেখো, একবারে ঝলমলিয়ে রোদ উঠেছে আমাদের এখানে। আজকের ওয়েদারটা খুব সুন্দর সকালে, আর হাওয়াও বইছে খুব, তার সঙ্গে সঙ্গে রোদও উঠেছে। আর তোমার দাদাভাই এখন চলে যাচ্ছে আমাদের ওই পুরনো ঘরে রুগী দেখতে। এটার নাম কি বলো তো? এটার নাম বন্ধুরা বলবে, কমেন্ট করো। হ্যাঁ কমেন্ট করো এটা কি নাম। এটা তো আমরা খুব পছন্দ করি, তোমার দাদাভাই বিশেষ করে পছন্দ করে। শরবত দিয়ে খাই। এটা বন্ধুরা সত্যি কথা, আমি বিয়ের আগে জানতাম না জিনিসটা কি। তো বিয়ের পরেই তোমার দাদাভাইয়ের কাছে এটা শোনা, মানে শোনা এবং খাওয়া দুটোই। আর কি নিয়ে এসছো ওই ব্যাগে? ওখানে ডিম আছে, যে ডিম আছে, উচ্ছে আন্ডা, আছে, আর ডিম, উচ্ছে, পটল। আন্ডা কারি এনেছে কেন আজকে? মাছ পাইনি আজকে বাসন্তী পোলাও আর ডিম কষা হবে। বাবা, বাসন্তী পোলাও ডিম। কি কি রোদ উঠেছে, টিং টিং টিং। বাবা, দুদিন থেকে রোদ নাই, এখন সব ড্যাম ড্যাম গন্ধ। তাও আজকে ভিজাবো। তো বন্ধুরা দেখো, সকালে খাবার খেতে বসেছি। আলু সিদ্ধ মেখে নেবো, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, লবণ দিয়ে, সব দিয়ে। এটা গাছের লঙ্কা আমাদের। আর এই দেখো 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি গরম গরম। আর যে বললাম কালকে লুচি দেখো খাবার হয়ে গেছে, আমি তো দুটো গরম গরম ভাজতে ভাজতে দুটো খেয়ে নিলাম। আর এই যে ভাত নিয়ে এলাম, ছেলে অল্প দুটো খাবে, দেখো বাবা খাই নাকি। আর কালকের এই একটুখানি অল্প সামান্য একটু ঘুগনি রয়েছে আর এই যে বাটিতে। তো ছেলে তো বলছে ও লুচি খাবে আর ভাত খাবে না, দেখেছো তাহলে। যাই হোক, খাওয়া দাওয়া সারি, তারপর দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, সকালে খাওয়া তো খেতে বসে পড়েছি, কিন্তু আলু সেদ্ধটা মাখা হয়েছিল না। তো আলু সেদ্ধটা দেখো কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। আর তোমার দাদাভাই এখনও খেতে বসেনি, ছেলে খেতে বসে পড়েছে, কারণ ছেলে স্কুলে যাবে, ওর দেরি হয়ে যাচ্ছে। আর ও আলু সেদ্ধটা এমনি লঙ্কা ছাড়াই ওকে দিয়েছি। আর আমরা দেখো তোমার দাদাভাই আর আমি লঙ্কা দিয়ে মানে খাবো, আর আমাদের তো লঙ্কা ছাড়া ভালো লাগবে না খেতে। আর আলু সেদ্ধ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, দেখো ছেলে তো বলছে ভাতই খাবে না, ও লুচি দেখেছে, লুচি মানে বেশি ভক্ত। লুচি আর ঘুগনি কালকের ছিল, মানে লুচিটা আমি করেছি আজকে, ঘুগনিটা কালকের ছিল। তো সেই কারণে ও বলছে আমি আর ভাত খাবো না, লুচি ঘুগনি খেয়েই যাব। তো যাই হোক, ও মানে বেশি লুচিটা ও 3-4টে লুচি খেলো। আর আমি বললাম সামান্য একটুখানি ভাত খেয়ে যা, তার মানে লুচি খেয়ে গেলে স্কুলে আর প্রবলেম হতে পারে। তো সেই কারণে লাস্টে অল্প একটু ভাত খেয়েছে। আর তোমার দাদাভাইও তাই অল্প একটু ভাত আর 2টো লুচি খেলো। তো যাই হোক, সকালে খাওয়াটা কিন্তু বন্ধুরা আজকে আমাদের মানে ভালোই ছিল বেশ, কারণ গরম গরম ভাতে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ভালোই লাগে খেতে, প্রত্যেকেরই ভালো লাগে। তো দেখো ছেলেকে একটুখানি ভাত দিয়েছি, জোর জবরদস্তি খাবে না, তো ডিমটার জন্যই বসেছে খেতে। তো তোমার দাদাভাইও ডিম সেদ্ধ তোমার দাদাভাইকে দিয়েছি, এবার আমিও নিয়ে নিয়েছি। ঘুগনি খাবি না? তো এটা আমার ভাত, এবার দেখো এবার আমি খাবো ভাত। আর অনেকদিন পর বন্ধুরা ডিম সিদ্ধ খেলাম, বেশিরভাগ ডিমের ঝোল অমলেটই খাওয়া হয়।
তো আজকে অনেক দিন পর ডিম সিদ্ধ খাচ্ছি। তো গরম গরম ডিম সিদ্ধ হালকা একটু লবণ দিয়ে জাস্ট অসাধারণ লাগে খেতে কিন্তু বন্ধুরা। এটা নতুন করে বলার কিছু নেই, সবাই জানো। তো আজকে দেখো ছেলের গাড়ি আসেনি, তোমার দাদাভাই নিয়ে যাচ্ছে, আবার তোমার দাদাভাই সঙ্গে করে নিয়ে আসবে। গাড়ি দিলে এই একটা সমস্যা জানো তো বন্ধুরা, গাড়ি না এলে তখন ছেলেটা খালি খালি স্কুলটা কামাই হয়। তো যাই হোক, তোমাদের আজকে বেশ ভালোই হলো, তোমার দাদাভাই যাচ্ছে বহরমপুরেই। অনেকেই স্কুলে যাবে না আজকে, কি করবে? তো যাই হোক, ছেলের স্কুলটা কামাই হচ্ছে না, তোমার দাদাভাই নিয়ে যাবে। তাও আজকে ওয়েদারটা ভালো, তাই বৃষ্টি বৃষ্টি হলে হ্যাঁ আজকে দেখো বন্ধুরা একটা নতুন জিনিস করছি। তো এটা পটলের একটা মানে একটা রেসিপি। তো যাই হোক, যদি ভালো লাগে তোমাদের অবশ্যই এরপরে একদিন এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সমস্ত রান্না হয়ে গেছে, শুধু এখন এটা ভেজে নিলেই হয়ে যায়। তো বন্ধুরা দুপুরের খাবারও খেতে বসেছি, অনেকটা বেলা হয়ে গেছে, 4টে বাজে এখন। তো আজকে একটু দেরি হয়ে গেল বেশি রকমই, তার কারণ হচ্ছে আজকে ওই যে আমাদের পুরোনো ঘরটা ওই ঘরটা একটু ঝাড়লাম, তা নাহলে কি বলতো ঝাড়াই হচ্ছে না, মহালয়া চলে আসছে। তো পুরোনো ঘরটা আর এই ঘরটা ধরো নতুনই, তো এই ঘরটা আমার বেশি দিন করা, আমাদের রং টং করা হয়নি, তো এই জন্য এটা অল্প সামান্য একটু মুছলে হয়ে যাবে। আর ওই ঘরটা খুবই নোংরা হয়েছিল, তো সেই ঘরটা পর্দা কেচে এরকম স্নান করে শ্যাম্পু করলাম, তারপরে এখন খেতে বসছি। এত দাদা ভাই যখন খাওয়া হয়ে গেছে, একটু থালা পড়ে আছে। আর আজকে কী কী রান্না করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো ভাত, আর এটা হচ্ছে তোমার ডিমের ঝোল, ডিমের ঝোল করেছি। আর এটা একটা নতুন স্টাইলের পটল ভাজা করেছিলাম, আর এটা উচ্ছে ভাজা। তোমার দাদা ভাই খাওয়া হয়ে গেছে, একটু আমি এখন খাবো। তো ছেলে এখন খাবে না, ছেলে স্কুল থেকে খেয়ে এসছে, তো আমি আবার খেয়ে নিই দুপুরে খাওয়াটা। তো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। রাত্রের খাবার নিয়ে চলে এসেছি। দেখো আজকে রাত্রের বেলা তেমন কেমন কিছুই খাবার খাওয়া হয়নি, তার একটাই কারণ, সেটা হচ্ছে তোমার দাদাভাই খাবে না, আর আমারও খুব একটা খিদে নেই। আর একটুখানি ভাত ছিল, সেটাই ছেলে ডিমের ঝোল দিয়ে খেয়ে নিল। আর দেখো আমার জায়রা দিয়েছে ঘুগনি, তো অনেকটাই ঘুগনি দিয়েছে, তো সেই কারণে আমি আবার একটু ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি। আমার খিদে নেই, তবু একটু খাচ্ছি। আর তোমার দাদাভাই দেখো বসে ও ও খাতা কলমে কাজ করছে, লেখাপড়ি ও একটু করছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাইও চলে এসেছে। যাই হোক, ও আমার খাওয়া দাওয়া হয়েছে, এখনো তো দাদা ভাই খাওয়া হয়নি, ছেলে খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, কালকে এক জায়গায় বেড়াতে যাবো, তো তার জন্য ভেবেছিলাম তাড়াতাড়ি শুরু, কিন্তু তাড়াতাড়ি না, সেই 11টা বেজেই গেল। তো যাই হোক, আজকে দিনটা খুব ভালো কাটালাম। আর আজকে একটু বাড়তি কাজও খুব করেছি, ঘর ঝাড়াঝাড়ি, একটু ধোয়াধুয়ি, একটু বাথরুম পরিষ্কার, সব ব্লিচিং দিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা একটুকুই, দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো, টাটা।